আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছো, সহজে পড়াশিখির সাথে আছো। আজকে আমরা নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বই থেকে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মমতাদি যে গল্পটি রয়েছে তার পাঠ্য বইয়ের বহুনির্বাচনী এবং সৃজনশীল প্রশ্নের উত্তর আলোচনা করব। মমতাদি গল্পটি আমাদের সবার জন্যই একটি শিক্ষণীয় গল্প ছিল। সমাজের মানুষকে নয়, তার পেশাকে নয়, মানুষের শ্রমকে মূল্য দিতে হয়। মমতাদি গল্প থেকে আমরা তা শিখেছি। এসো আমরা গল্পটির বহুনির্বাচনী এবং অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন উত্তরে চলে যাই। বহুনির্বাচনী দিয়ে শুরু করছি। 1 নম্বর প্রশ্ন, মমতাদির বেতন কত টাকা নির্ধারণ করা হয়েছিল? এর সঠিক উত্তর 15 টাকা। 2 নম্বর প্রশ্ন, চর খাওয়ার বিষয়টি দিদি কেন গোপন রেখেছিলেন? আত্মসম্মানের জন্য। এবার নিচের উদ্দীপকটি পড়ো এবং 3 সংখ্যক প্রশ্নের উত্তর দাও। মা মারা গেলে নিরাশ্রয় কেষ্টা বৈমাত্রেয় বোন কাদম্বিনীর বাড়িতে আশ্রয় নেন। তার এই অনাকাঙ্ক্ষিত আগমন কাদম্বিনী ভালোভাবে নেয়নি, বরং মনে মনে সে ভীষণ অখুশি। তাকে দিয়ে প্রতিনিয়ত সংসারের নানা কাজ করিয়ে নিচ্ছে। কারণে অকারণে তুচ্ছ বিষয় নিয়ে প্রায়ই দুর্ব্যবহার করে। নিরুপায় কেষ্টা সব কিছু নীরবে সহ্য করে। এটা হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে আমরা 3 নং প্রশ্নের উত্তর খুঁজে বের করব। প্রশ্ন হচ্ছে, যে বিচারে কেষ্টা ও মমতাদি এক সূত্রে গাঁথা তা হলো, এই যে এখান থেকে উত্তর আমরা নিব, দারিদ্র, অসহায়ত্ব, নিরাশ্রয়। এখানে কিন্তু দারিদ্র তারা দুইজনেই, অসহায়ত্ব দুইজনেরই আছে, নিরাশ্রয় কিন্তু ছিল না, কেউই আশ্রয় ছিল। কাজেই সঠিক উত্তর হবে দারিদ্র এবং অসহায়ত্ব, 1 এবং 2। কাজেই আমরা দেখব 1 এবং 2 কোথায় আছে একসাথে। 1 এবং 2 এই যে আমরা পেয়ে গেছি কতে আছে, কাজেই সঠিক উত্তর হবে ক। অনুশীলনীর সৃজনশীল প্রশ্ন। আগে আমরা উদ্দীপকটি পড়ব। রাসেল ড্রাইভার হিসেবে যেমন দক্ষ তেমনি সৎ। প্রকৌশলী এমারত সাহেব তাকে ব্যক্তিগত ড্রাইভার হিসেবে নিয়োগ দেন। ইফতি, সনাম ও শিলাকে স্কুলে নিয়ে যাওয়া আসাই তার প্রধান কাজ। ঘরের সবাই ওকে ভীষণ ভালোবাসে। ইফতিরা ওকে ভাইয়া বলে ডাকে, একসাথে খায়, গল্প করে, বেড়াতে যায়। রাসেলের প্রতি সন্তানদের এই আচরণে এমারত সাহেব ভীষণ খুশি। এই হচ্ছে আমাদের উদ্দীপক। এর আলোকে প্রশ্ন এবং উত্তর আমরা আলোচনা করব। কয়েক প্রশ্ন, মমতাদির বয়স কত ছিল? উত্তর হচ্ছে মমতাদির বয়স ছিল 23 বছর। প্রশ্ন খ, মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল কেন? মূলত কৃতজ্ঞতায় মমতাদির চোখ সজল হয়ে উঠেছিল। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মমতাদি গল্পের কেন্দ্রীয় চরিত্র মমতাদি 4 মাস যাবৎ স্বামীর চাকরি না থাকায় তার সংসারে দারিদ্র্য নেমে আসে। অবশেষে আত্মসম্মান বোধের পরোয়া না করে তাকে একটি বাড়িতে কাজ নিতে হয়, রান্না বান্নার কাজ। সেখানে তার মাইনে ঠিক করা হয় 15 টাকা, যা ছিল তার প্রত্যাশার চেয়েও বেশি। তাই এ বাড়ির মানুষের প্রতি কৃতজ্ঞতায় তার চোখ সজল হয়ে উঠেছিল। খ হলো, এবার গ, উদ্দীপকে রাসেলের মাঝে
বিদ্যমান মমতাদির বিশেষ গুণটি ব্যাখ্যা করো। উদ্দীপকের রাসেলের মাঝে মমতাদির কর্মনিষ্ঠা ও স্নেহশীলতার দিকটি বিদ্যমান। অন্যকে স্নেহ ও ভালোবাসা দেওয়ার গুণ রয়েছে মমতাদি গল্পের কেন্দ্রীয় চরিত্র মমতাদির মধ্যে। পাশাপাশি সে তার উপর অর্পিত কাজের প্রতিও সজাগ দৃষ্টি রাখে। আর্থিক সমস্যার কারণে মর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও সে অন্যের বাড়িতে কাজে আসে। তার এই আত্মমর্যাদা সব সময়ই সমুন্নত ছিল। তার কাজ ও ব্যবহার দিয়ে সে সবার মন জয় করে নিয়েছিল। ড্রাইভার রাসেল তার মালিকের ছেলে মেয়েকে নিজের ভাই বোনের মতো আপন করে নেয়, তাদের সাথে গল্প করে বেড়াতে যায়। মমতাদিও অল্প সময়ের মধ্যে বাড়ির স্কুল পড়ুয়া ছোট ছেলেটির সঙ্গে ভাব জমিয়ে নেয়, তাকে ছোট ভাইয়ের মতোই স্নেহ ভালোবাসা দেয়। এছাড়া নিজের বাসায় নিয়ে গিয়ে তাকে যথা সামর্থ্য আপ্যায়ন করার চেষ্টা করে। বিনিময়ে ছোট ছেলেটিও তাকে দিদির মতোই সম্মান করে ও ভালোবাসে। স্নেহ ভালোবাসার গুণ মমতাদিকে ওই পরিবারের একজন সদস্য করে তোলে। মমতাদির চরিত্রের এই গুণটি উদ্দীপকের রাসেলের মধ্যেও দেখা যায়। মোট কথা, উদ্দীপকের রাসেলের মাঝে মমতাদির কর্মনিষ্ঠা ও স্নেহশীলতার দিকটি ফুটে ওঠে। গ শেষ হলো আমাদের। এবার আমরা ঘয়ের প্রশ্নের উত্তর আলোচনা করব। ঘয়ের প্রশ্ন, রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের আচরণের ফুটে ওঠা দিকটি সামাজিক সংহতির দৃষ্টিতে কতটুকু প্রভাব ফেলে যুক্তিসহ বিশ্লেষণ করো। এখানে এই যে মমতাদি আর উদ্দীপকের রাসেল, এদের প্রতি যে এরা যেখানে কাজ করছে সেই পরিবারের যে আচরণ সংহতি সেটা বিশ্লেষণ করতে বলা হয়েছে। উত্তরটা এভাবে আমরা গুছিয়ে লিখব। উদ্দীপকে উল্লেখিত রাসেল ও মমতাদির প্রতি দুই পরিবারের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ তা সামাজিক সংহতি সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মমতাদি গল্পে মমতাদির সঙ্গে গল্পকথকের পরিবারের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের দিকটি তুলে ধরা হয়েছে। মমতাদি আত্মমর্যাদা সম্পন্ন ঘরের নারী হয়েও অভাবের তাড়নায় অন্যের বাড়িতে কাজ নিতে বাধ্য হয়। অন্যের বাড়িতে কাজ করলেও মমতাদির আত্মমর্যাদা সবসময় সমুন্নত ছিল। গৃহকর্ত্রী ও তার পরিবারের লোকজন মমতাদিকে ভালোবাসত। উদ্দীপকের ড্রাইভার রাসেলের সঙ্গে তার মালিক এমারত সাহেবের ছেলেমেয়েরা খুব ভাব জমিয়েছিল। তারা তাকে ভাইয়া বলে ডাকে, তার সাথে খায়, গল্প করে, আবার ঘুরতেও যায়। রাসেল তার সততা ও দক্ষতা দিয়ে বাড়ির সবাইকে আপন করে নিয়েছে। বাড়ির সকলেও রাসেলকে নিজের পরিবারের সদস্য মনে করে। ফলে রাসেলের সঙ্গে পরিবারের সদস্যদের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। উদ্দীপক ও আলোচ্য গল্পটিতে লক্ষ্য করা যায় উভয় পরিবারই সমাজের উঁচু নিচু ভেদাভেদকে তুচ্ছ জ্ঞান করে ড্রাইভার রাসেল ও গৃহকর্মী মমতাদিকে আপন করে নিয়েছে, স্থান দিয়েছে নিজ পরিবারের একজন সদস্য হিসেবে। তাদের এই মনোভাব ধনী গরিবের ভেদাভেদ ভুলিয়ে দিয়ে সমাজকে সাম্যের দিকে নিয়ে যায়, সৃষ্টি করে সামাজিক সংহতি ও একাত্মতা। বস্তুত আমরা বলতে পারি উদ্দীপকে উল্লেখিত রাসেল ও মমতাদি গল্পের মমতাদির প্রতি দুই পরিবারের যে সৌহার্দ্যপূর্ণ আচরণ তা সামাজিক সংহতি দৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সমাজকে এগিয়ে নিতে সাহায্য করে। সমাজে যারা শ্রমজীবী আছে তাদেরকে সম্মানের চোখে দেখতে এবং তাদের নিচু উঁচু জাত ভেদাভেদ ভুলে তাদেরকে সমকাতারে দাঁড়ানোর জন্য উল্লেখিত উদ্দীপক এবং মানিক বন্দ্যোপাধ্যায় রচিত মমতাদি গল্পটি যথেষ্ট ভূমিকা রাখে। শেষ হলো আমাদের আজকের ক্লাস। আশা করি সবাই ভালো বুঝতে পেরেছ। সবাইকে অনেক 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 ধন্যবাদ। অনেক অনেক বেশি পড়বে, সামনে পরীক্ষা, সবার পড়ার কোনো বিকল্প নেই। আসসালামু আলাইকুম।